আজকে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে গতকালকের যে ঘটনা ঘটে গেল, যে তাওহীদের কালিমার পতাকা উড়ানোর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা থাকার কারণে, এই বাক্যের পতাকা উড়ানোর কারণে তিনটা মুসলমান ভাইকে, মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? আর যারা এই তাওহীদি পতাকাকে ঘৃণা করবে, কেউ তাওহীদি পতাকা উড়াইলে বলবে যে এই লোক আমাদের লোক না, একে আমরা চিনি না, তাহলে বোঝা গেল এরা তাওহীদের প্রতি এদের নিরঙ্কুশ সমর্থন নাই। ঠিক কিনা? তাওহীদের প্রতি কারো সমর্থন না থাকলে সে আল্লাহ ভালো জানে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, নাম দেওয়া হয়েছে তাওহীদি কনফারেন্স। তো তাওহীদি কনফারেন্সে যদি কালিমার পতাকাকে ঘৃণা করা হয়, এটা কি তাওহীদওয়ালাদের পরিচয় হবে? হবে না। তাওহীদি কনফারেন্স হচ্ছে আমাদের অন্তরের ভিতরে তাওহীদ ঢুকাইতে হবে এবং সেটা নিজেদের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করতে হবে। তো মুসলমান তাওহীদের পতাকা লটকাবে, তাওহীদের পতাকা হাতে রাখবে, তাওহীদের পতাকা উড়াবে, তার শিক্ষা প্রতিষ্ঠানে উড়াবে, তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে উড়াবে, মুসলমান সব জায়গায় তাওহীদের কালিমা উড়াবে। এটাও তাওহীদি জনতার ভিতরে যে তাওহীদ আছে এটার একটা আলামত। আর যারা এই তাওহীদি পতাকাকে ঘৃণা করবে, কেউ তাওহীদি পতাকা উড়াইলে বলবে যে এই লোক আমাদের লোক না, একে আমরা চিনি না, তাহলে বোঝা গেল এরা তাওহীদের প্রতি এদের নিরঙ্কুশ সমর্থন নাই। ঠিক কিনা? তাওহীদের প্রতি কারো সমর্থন না থাকলে সে আল্লাহ ভালো জানে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিবে। আজকে খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে গতকালকের যে ঘটনা ঘটে গেল, যে তাওহীদের কালিমার পতাকা উড়ানোর কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা লেখা থাকার কারণে, এই বাক্যের পতাকা উড়ানোর কারণে তিনটা মুসলমান ভাইকে, মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? তারা বারবার বলছে কেন আমাদেরকে গ্রেফতার করতেছেন, তাওহীদের পতাকা উড়াইছি। আমাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় এমনকি তাদের ধর্মের উগ্র পতাকা যেটা উগ্রতাকে সমর্থন করে, উগ্রতার পক্ষে দলিল, যেটা উগ্রতার পক্ষে যেটা দলিল, সেই পতাকা তারা উড়েছে। সেখানে কোনো সমস্যা হয় নাই, বরং তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা বাহিনীরা কি করছে? সহযোগিতা করছে। আর তাওহীদের পতাকা দেখে এদেরকে গ্রেফতার করা হয়েছে। ওয়ালিয়াযু বিল্লাহ, আরো ভয়ঙ্কর বিষয়, আরো মারাত্মক বিষয়, যে সমকামিতার পতাকা, যেটা রংধনুর পতাকা নাকি, সেই পতাকা, সমকামিতার পতাকা নিয়ে রাস্তায় মিছিল হয়, তাদের কাউকে গ্রেফতার করা হয় না। কিন্তু কালিমার পতাকার কারণে, কালিমার পতাকা উড়ানোর কারণে তাওহীদবাদী মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য অপমানজনক। 95% মুসলমানের দেশে কালিমার পতাকা উড়াবে, এটা অপরাধ হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে তাকে ব্যঙ্গ করা হয়েছে, তার খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করেছে, তার ইজ্জত নিয়ে কেউ চিনিমিন খেলতে চেয়েছে। সেই সুপার পাওয়ার হোক আর ছোট দেশ হোক আর বড় দেশ হোক, ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে বিক্ষোভ করা, মিছিল করা, প্রতিবাদ করা, সময় সুযোগ মতো তার পাওনা বুঝিয়ে দেওয়া, এটা মুসলমানের ঈমানি দায়িত্ব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যে মিছিল হবে, ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয়, তো ওই মিছিলে কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি? সকল পতাকার ঊর্ধ্বে মর্যাদা পাবে কালিমার পতাকা। এটা ভালো করে বুঝে নেন। সকল পতাকার ঊর্ধ্বে সম্মানের পতাকা, ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা।
এটা এই দেশের মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি। এটার সাথে কেউ যদি কোনো ধরনের, এই যে কালকে যে আচরণ করা হয়েছে, এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে, বলে আমাদের ভাই মানে কি? ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই, কোনোদিন পরিচয়ও নাই, তারা আমার আত্মীয় না, কিন্তু কালিমার কারণে, তাওহীদের কারণে তারা আমার ভাই। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মুহাব্বত, ভালোবাসা হবে তাওহীদের ভিত্তিতে, দুশমনী শত্রুতা হবে তাওহীদের ভিত্তিতে। তুমি যদি ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রব্বুল আলামিনের বিরুদ্ধে যাও, তুমি কে সেটা দেখার বিষয় না, তোমার সাথে সারা জিন্দেগীর জন্য আরি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে, তাওহীদবাদী না হয়ে তুমি ফিরে আসবা, ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন, যেই লেবাসেই থাকো না কেন, যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক, অন্ততপক্ষে অন্তরঙ্গ সম্পর্ক হবে না। তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা, এটা কোনোদিন এই দাবি করে না, এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়াইছে সে আমার লোক না, আমার দলের লোক না, আমার আন্দোলনের লোক না, আমার টিমের লোক না, তাকে আমি চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান আমার লোক, সমস্ত তাওহীদবাদী আমার দেহের অংশ। পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য, মুসলিম উম্মার। দেখেন, আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মুহাব্বত, আঞ্চলিকতা, জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ আমাদের পরিচয় হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। কোন মুসলমান হতে পারে, তার সাথে আমার মতের পার্থক্য হতে পারে, মাযহাবী ইখতিলাফ থাকতে পারে, কোন বিষয়ে মুখতালাফি বিষয়ে, মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে, আমি আর একটা নিয়েছি, এটা হতে পারে, কিন্তু সে আমার দুশমন হতে পারে না। এটা তো স্বাভাবিক বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে। আল্লাহকে বেস করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে, ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদি কনফারেন্স না? তো আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না। আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শানের ইসলাম সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকা জিকির, দাওয়াত ও তাবলীগ, সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমার হাবিব, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে ডাকি, ইলাল্লাহ, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশেক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে
প্র্যাকটিসিং মুসলিম হব। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিঙ্কনের হবে? হ্যাঁ। তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক আমার নাই, সেখানে আমি সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করব। আমার সমাজ, সেখানে সকল কুসংস্কার, অপসংস্কৃতি সব ঢুকবে, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বালাই থাকবে না, তার আদর্শের, তার সুন্নার। তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি? পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মিনাল লাহদি ইলাল মাহদি। যতটুক আল্লাহ আমাকে কি দিয়েছে, হায়াত দিয়েছে, পুরা জিন্দেগি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অন্যতম একটা সুন্নাহ হলো অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংসিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, ইহুদি, যত জাতি উপজাতি আছে, যারা শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল। এই কথা আমি নিজে বলবো, অন্তরে বিশ্বাস করব, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান আমার উপরে নাফেজ হবে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। সাথে সাথে অমুসলিমদের কাছে আমি এই তাওহীদে খালেসের দাওয়াত দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব। আজকে আমাদের অনেক হিন্দু প্রতিবেশী আছে, অমুসলিম প্রতিবেশী আছে, এরা আদম হাওয়ার সন্তান হওয়ার কারণে জন্মগতভাবে এরা আর আমরা একই বাপ মায়ের সন্তান। আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও আমার বান্দা বান্দিরা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, আদম আলাইহিস সালাতু সালাম, অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালাতু সালাম, এরপরে তাদের দুজন থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত নারী পুরুষ। আজকে দুনিয়াতে প্রায় 700 কোটি বা 900 কোটি মানুষ, নারী এবং পুরুষ, সবার সৃষ্টিকর্তা কয়জন? একজন। কে সৃষ্টি করছে? এক আল্লাহ সৃষ্টি করছে। তাহলে এই যে অমুসলিমরা, এদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, এদেরও বাপ মা আদম আর হাওয়া, আদি পিতা আদি মাতা। তাহলে এরা আমাদের স্বজাতি, এরা আমাদের কি স্বজাতি। যার ফলশ্রুতিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারা হয়েছে, তাকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে বিষপান করানো হয়েছে, তাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছে অন্যায়ভাবে, তাকে তার মাতৃভূমি থেকে, তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, হিজরত করতে বাধ্য করা হয়েছে। এত নির্যাতনের পরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ, আপনি আমার স্বজাতিকে হেদায়েত দান করেন। এই স্বজাতির মধ্যে অমুসলিমরা, এরা ছিল কি ছিল না?
কেন? এরাও আদম হাওয়ার সন্তান। আবার রসুলে আরবির এলাকাবাসী, দেশবাসী, আত্মীয় স্বজন তারাও ছিল। তো দুই দিক থেকেই রসুলে আরবি তাদেরকে দাওয়াতি কাজ করেছেন। আজকে আমাদের সময়ও হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, উপজাতিরা আছে, খ্রিস্টানরা আছে, তাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এই তাওহীদি কনফারেন্স থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, ইনশাআল্লাহ আমি আমার জিন্দগির পরতে পরতে, আমার জীবনের বাঁকে বাঁকে আমি তাওহীদকে অনুশীলন করব, তাওহীদকে প্রতিষ্ঠা করব। জীবনের কোন ক্ষেত্রে গিয়ে তাওহীদের বাহিরে গিয়ে কোন শিরিক, কোন কুফর, কোন মারাত্মক পর্যায়ের বিদআতকে আমি আমার জীবনে আশ্রয় প্রশ্রয় দিব না, আমি সেটাকে গ্রহণ করব না। জীবনের কোন ক্ষেত্রে সফলতা, কামিয়াবির চাবিকাঠি হিসাবে আমি কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোন পদ্ধতি, অন্য কোন মন্ত্র, অন্য কোন তন্ত্রকে কশিন কালেও সাপোর্ট করব না। তাহলে অমুসলিমদেরকে, আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিমরা শোনেন, ভালো করে খেয়াল করেন, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানি দিই, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি হলাম একমাত্র অসাম্প্রদায়িক বক্তা, যে আমি বলতে চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, যত জাতি উপজাতি আছে সবাই জান্নাতে যাক, একজনও জাহান্নামে না যাক। আমি একটা অমুসলিম জাহান্নামে যাক এটার পক্ষে না। আমি চাই প্রত্যেক অমুসলিম শাহাদাতাইনের সাক্ষী দিয়ে দেখ, রব্বুল আলামিনকে মেনে নেক, দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরস্থায়ী মুক্তি। ঠিক কিনা? আমি অসাম্প্রদায়িক বক্তা। আমার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হিন্দুদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার হাবিব, আপনার নিকটে আমার পক্ষ থেকে যা বিধিবিধান, হ্যাঁ, পূর্ণাঙ্গ জীবন বিধান আমি যে আপনার কাছে নাজিল করেছি এটা পুরাটা হুবাহু জুকাতু বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার নিকটে যা নাজিল করা হয়েছে এটা উম্মতের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এই ক্ষেত্রে কোন রকম কমজোরি করেন, কমি করেন, যদি না পৌঁছান হুবাহু, বরং কিছু পরিবর্তন করেন অথবা তাহরিফ করেন, তাহরিফ অপব্যাখ্যা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছি। আর আপনি যদি বলেন যে এখানে জিহাদ অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা করা, হ্যাঁ, এই কথা বলে জিহাদের মূল বিধানটাকে ঢাকা দিতে চান, ফরজ হয়ে যাওয়ার পরে গা বাঁচানোর চিন্তা করেন, এই ধরনের কোনো অপব্যাখ্যা শরীয়তের যদি কোনো কিছু করা হয়, ওয়াইন লাম তাফআল, পরিপূর্ণ যেভাবে আমি দিয়েছি সেভাবে না পৌঁছান, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি হকপন্থী আলেম হলে, আপনি তাওহীদের পরিপূর্ণ ধারক বাহক হলে, আপনি পরিপূর্ণ তাওহীদের প্রচারক হলে, মুবাল্লিগে ইসলাম হলে, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উম্মতের কাছে হকের দাওয়াত দিয়ে যান, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত আপনাকে ক্ষতি করবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে আপনাকে মানুষের, মাখলুকের, সৃষ্টির ক্ষতি থেকে রক্ষা করার দায়িত্ব কার? আমি স্রষ্টার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তাহলে আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবে একমাত্র আল্লাহ তাআলা, মানুষ আপনার কিছু করতে পারবে। এই আকীদা আজকে আমাদের আসেনি। আজকে আমরা বিভিন্নভাবে ভয় পাই, না জানি আমাকে আবার গুম করা হয়। আমাকে গুম করা হয়েছে, আমাকে গুম করে 10 দিন রাখছে, 10 দিন গুমেছিলাম। এই যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে 10 দিন গুমেছিলাম। আমি কোনো গোপন সংগঠনের সাথে জড়িত আগেও ছিলাম না, এখনো নাই, কোনো গোপন সংগঠন আমার নাই। আমি আজ পর্যন্ত আমার কোনো রেকর্ড নাই যে আমি কোনো সংগঠন করে কাউরে পিটাইছি, নাউজুবিল্লাহ, এরকম কোনো, না আমার গ্রামে আছে, না আমার ঢাকায় মাদ্রাসা আছে সেখানে আছে, কোথাও নাই। তাহলে আমার নামে, আমি, আপনারা জানেন যে ওপেন বক্তা, সাধারণ একজন আলেম, আমার এত বেশি এলেমও নাই। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার আসাতেজায়ে কেরাম, মুরব্বী, মাশায়েখ, আকাবিরদের
নেক দৃষ্টির বরকতে আল্লাহর রহমতে আমাকে চালাইতেছে, আর কিচ্ছু না। আমি দাওয়াতের কাজ করি, মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইমানের দাওয়াত, নবমুসলিমদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে এই যে বিভিন্ন এনজিও আছে, এরা যে বিভিন্ন নামে এসে উপর দিয়া পানি ডালে, নিচ দিয়া গোড়া কেটে দেয়, এই কথা মুসলিম উম্মাকে সতর্ক করি। এ হলো আমার কাজ। আমি কোনো গোপন কাজের সাথে নাই, স্পষ্ট। কিন্তু আমাকে 10 দিন গুম রেখে কারেন্টের শর্ট দিয়ে লটকায়া পিটাইতেছে আর বলতেছে, তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? তো আমি বললাম, এটাই তো আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কি বলেন? আল্লাহর নিকটে ধর্ম কয়টা? আল্লাহ কয়জন? আল্লাহ একজন না? আল্লাহর নিকটে সঠিক ধর্ম কয়টা? একটা। সকল ধর্ম সঠিক, এ কথা কি বলা যাবে ওস্তাদজি? এখানে আমার ওস্তাদরা আছেন, মুরব্বীরা আছেন, ভুল হলে ধরে ফেলবে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া, মোমেন ছাড়া, ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে? জান্নাতে যাবে একমাত্র কে? মুসলমান। না বেঈমান কাফেররা জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা যদি ঈমান ছাড়া, মুসলমান হওয়া ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মৃত্যুবরণ করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে তার নিজের ঈমান নাই। কোনো কাফেরেরা, কোনো মুশরিকেরা, কোনো বেঈমানেরা, কোনো নাস্তিকেরা, কোনো শাতিমুর রসুলেরা এরা কি কশ্চিন কালেও জান্নাতে যাবে? তাহলে এরা শহীদ হবনি। হিন্দু শহীদ হয়, হিন্দু, হ্যাঁ, শাতিমুর রসুল শহীদ হয়। আল্লাহ রসুলের যে গালি দেয় সে কোনোদিন শহীদ হইতে পারে? তাকে তো আল্লাহই মুবাহুদ্দম করে দিয়েছে। আল্লাহর বিধানই হলো, যে রসুলকে গালি দিবে তার রক্ত হালাল। ওয়াল জামাতের আকীদা। খবরদার, এখন কিন্তু ইন্টারফেইথের ক্লাস হচ্ছে, আন্তধর্মীয় ঐক্যের ষড়যন্ত্র চলছে। আন্তধর্মীয় ঐক্য হবে না, ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান বুঝেননি? সব ধর্ম সঠিক। ইন্টারফেইথ এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজনস। এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের কি হবে? অনুশীলন হবে। বিভিন্ন আপনি দেখবেন রাশিয়া, এরপরে ইউরোপের বিভিন্ন দেশে ইবাদতখানা হইতেছে একই ঘরের ভিতরে, একই বিল্ডিংয়ের ভিতরে, একই দেয়ালের ভিতরে। হ্যাঁ, মসজিদও, আবার কি প্রেগুডাও, আবার মন্দিরও, আবার গির্জাও। সেখানে আবার দেখাইতেছে মসজিদের মিনার আর গির্জার ক্রুশ একটা একটাকে জড়ায় ধরছে, আর মিছিল দিতেছে, লিখে দিছে এটা হলো পিচ, শান্তি। এমন শান্তির দরকার নাই। দেশ শান্তির ভিতরে কুফুর শিরিকের পার্থক্য নাই। শিরিক আর কুফুর, হ্যাঁ, ঈমান আর কুফুর, শিরিক আর তাওহীদ এক হয়ে গেলে এটা কি কোনোদিন শান্তি হতে পারে? কশ্চিন কালেও নয়, অসম্ভব। এই প্ল্যান আমাদের দেশে চলতেছে। আমাকে পিটে আর বলতেছে না এটা গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক।
তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যে তাইলে করস পায়াত দিয়ে দেন, কি বলেন? কারণ এই কথা বলতে পারবো না যে সকল ধর্ম সঠিক, ছেড়ে দিবেন আবার একই ওয়াজ হবে। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন সাতিমুর রসুল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হতে পারবে না। যেই মালু, যেই দয়ুস, যেই মুনাফেকা, যেই মুরতাদ্দা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আমার রসুলের গালিদাতাকে ঘোষণা দিয়েছে, ওই নারী হবে এই যুগের নব্য আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। কশ্চিন কালেও রসুলকে গালি দিবে, রসুলের গালিদাতাকে আবার শহীদ বলবে। কত বড় নমরুদ আর ফেরাউনের স্পর্ধা! হ্যাঁ, এটা আমরা কশ্চিন কালেও মেনে নিব না। আমরা আমাদের আকীদা বলতেছি, আমরা আমাদের বিশ্বাস বলতেছি, ঈমান বলতেছি। কেন বলতে হবে? কারণ না বললে কয়দিন পরে আপনার মেয়ে মুশরিকের সাথে প্রেম করে বিয়ে বসে যাবে, আপনার ছেলে ওই মুশরিককে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। আর আপনি যখন বলবেন বাবা তুমি এটা কি করলা, হায় হায় হায়,